স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। চলমান অবস্থার আরও অবনতি ও বিশৃঙ্খলা তৈরি না হলেও ভারতকে এই পরিস্থিতি সামাল দিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পার্লামেন্টারি কমিটির এক রিপোর্টে এমনটাই বলা হয়েছে। চলমান পরিস্থিতির পেছনে দায়ী কারণগুলোও তুলে ধরা হয়েছে রিপোর্টে, যেখানে বাংলাদেশে উগ্রপন্থার উত্থান, চায়না ও পাকিস্তানের বেড়ে চলা প্রভাব এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতনকে দায়ী করা হচ্ছে। পার্লামেন্টারি কমিটি বলছে, ১৯৭১ সালে ভারতের সামনে বাংলাদেশ নিয়ে চ্যালেঞ্জটি ছিল অস্তিত্বগত, একটি মানবিক ও নতুন রাষ্ট্র জন্ম নেয়ার মতো বিষয়। আর এখনকার এই চ্যালেঞ্জ আরও গুরুতর, যা প্রজন্মগত, রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং ভারত থেকে দূরে সরে কৌশলগত নতুন সম্পর্ক স্থাপনের। রিপোর্টে বলা হয়, ভারত যদি এখনকার পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ নয়, বরং অপ্রাসঙ্গিক হয়ে ওঠার মাধ্যমে ঢাকার ওপর প্রভাব হারাবে দিল্লি। ভারতের পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন এবং চায়নার প্রভাব বৃদ্ধির মতো বিষয়ে গভীর উদ্বেগ উঠে এসেছে, বিশেষ করে অবকাঠামো, বন্দর এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহায়তার ক্ষেত্রে। মোংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি ও পেকুয়ার সাবমেরিন ঘাঁটির কথা তুলে ধরা হয়েছে। ভারত বলছে, বাংলাদেশের প্রায় সব খাতেই যুক্ত হচ্ছে চায়না। উল্লেখ করা হয়েছে জামায়াতে ইসলামের সাথে দেশটির যোগাযোগের কথাও। বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক ধরে রাখতে নরেন্দ্র মোদীর সরকারকে বেশ কিছু পরামর্শও দিয়েছে কমিটি। বাংলাদেশে যে কোনো বিদেশি সামরিক শক্তির উপস্থিতির ওপর কঠোর নজর রাখা সহ ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের যোগাযোগ ও সুবিধা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্টে বলা হয়, আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামী আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে। অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞায় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। দলটির ওপর এমন নিষেধাজ্ঞা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে বলে উল্লেখ করা হয় রিপোর্টে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।